এই দেশটা যে আমার, আমি যে দেশটার জন্য থাকবো, দেশটাতে আমি যে দেশের মানুষের জন্য মানুষকে ভালোবেসে থাকবো, এটা আসলে আমাদের মধ্যে আগে ছিল না। আগে কি ছিল যে এই দেশ আসলে থাকা যায় না, এই দেশকে আসলে ভালোবাসা যায় না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো আমরা অনেক আমাদের ভাই বোনকে হারিয়েছি, অনেকগুলো জীবন হারিয়েছি। এছাড়াও বলতে পারেন যে এখন যে একটা আমাদের এই যে জেনারেশনটা, তারা জুলাই অগস্টে যা দেখেছে, সেই জিনিসটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ট্রমা বা মানসিক একটা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। সব কিছু মিলিয়ে হারানোর চেয়ে তবে বলবো যে পাওয়াটা আসলে অনেক বেশি। অনেক রক্ত গিয়েছে, অনেক জীবন গিয়েছে, তবে রক্তের বিনিময়ে আসলে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। আমরা নতুন করে এই দেশটা যে আমার, আমি যে দেশটার জন্য থাকবো, দেশটাতে আমি যে দেশের মানুষের জন্য মানুষকে ভালোবেসে থাকবো, এটা আসলে আমাদের মধ্যে আগে ছিল না। আগে কি ছিল যে এই দেশ আসলে থাকা যায় না, এই দেশকে আসলে ভালোবাসা যায় না। অনেকের মধ্যেই আসলে দেশের বাইরে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, সেটাও এখন অনেকটা কমে গেছে, বা অনেকে অলরেডি গিয়েছে, অনেকে ফিরে এসেছে। আবার প্রবাসী ভাইরা যেটা করলো এই যুদ্ধের সময়, যেভাবে আমাদের সাথে একত্রে থাকলো, এই বন্ধনটাও যে আমাদের আসলে বাংলাদেশি সবার মধ্যে যে আছে, আমরা যে একত্রে আছি, এটা আসলে হয়তো আমরা আগে অনুভব করতে পারিনি, কিন্তু এই বিপ্লবের মধ্যে দিয়ে যেটা অনুভব করা গিয়েছে। আগে কখনো আসলে মানুষ অনুভব করেছে কিনা জানি না যে এরকম একটা বন্যা হবে, সেখানে ত্রাণ তোলা হবে, সবাই মানে অকৃপণ হাতে এসে দান করে যাবে, এবং কাউকে যে বিশ্বাস করা যায় এবং কেউ যে দান করতে পারে, এই জিনিসগুলোও ছিল না। বা বলেন বাক স্বাধীনতার বিষয়টা, এখন কিন্তু মানুষ সবাই সবার বিরুদ্ধে কথা বলতে পারছে, এবং মানুষও সেই সচেতনতার জায়গাটা থেকে সেই অধিকারটা বা সেই সুযোগটা কিন্তু ব্যবহার করছে। আপনি যদি বলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েও অনেক সময় কিন্তু মানুষ এখন প্রশ্ন তুলছে, এই বিষয়টাও কিন্তু পজিটিভ যে আসলে মানুষ কিন্তু তার বাক স্বাধীনতাটা অর্জন করেছে এবং সেটা ব্যবহারও করছে, সে কিন্তু সেই ব্যাপারে সচেতন। আবার আগে যেমন ছিল, আগের মানুষের মধ্যে একটা ভাবনা ছিল যে আই হেট পলিটিক্স, এটা ছিল, কিন্তু এখন এটা নাই। আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে এখন 20 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষই এখন রাজনৈতিক আর রাজনীতি সচেতন হয়ে গেছে। জি।